কিভাবে শিকড় আসছে দেখেন, পলির উপর থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে শিকড়গুলি। এই প্লাস্টিক দড়িটা এই ধারালো ছুরি দিয়ে কিভাবে আস্তে আস্তে করে কাটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটি সবার জন্য, বিশেষ করে যারা গাছ লাগাতে পছন্দ করেন। ব্যাপারী এগ্রো ফার্ম হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে গুটি কলম কিভাবে প্যাকেটে এবং মাটিতে স্থাপন করতে হয়। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে এই হলো মাটি। উপকরণ হিসাবে গুটি কলম তো অবশ্যই থাকবে, আরও রয়েছে একটি কাটার, একটি চাকু, মাটি ঝুরঝুরা করার জন্য একটি কোদাল, আর থাকছে এই যে প্লাস্টিক ব্যাগ, যে ব্যাগে গুটি কলম স্থাপন করা হবে। এখানে প্রথমেই দেখাই একটি লেবু কলম। এই যে লেবু কলমটি কিভাবে শিকড় আসছে দেখেন, পলির উপর থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে শিকড়গুলি। এই যে এখানে আরও গুটি কলম রয়েছে, এক এক করে সবগুলো দেখাচ্ছি। এই যে দেখুন, এই একটি আনার গাছের গুটি কলম। এই গুটি কলমটি কত সুন্দর, এটারও খুব সুন্দর শিকড় আসছে। এই যে পলির উপর থেকে শিকড়গুলো হালকা বোঝা যাচ্ছে। শিকড়গুলো ছোট ছোট এবং চিকন হয়েছে। এই যে দেখুন, আনারের গুটি কলমের ডালগুলো কি ছোট ছোট এবং চিকন, তারপরে কত সুন্দর। পলির ভিতর থেকে শিকড়গুলি স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে একটা লকটের গুটি কলম রয়েছে, এটাও খুব সুন্দর শিকড় আসছে। এই যে শিকড়গুলো কি মোটা মোটা দেখেন। এই আনারের গুটি কলমগুলো কাটার সময় একটা ভিডিও করা হয়েছিল, তার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি দেখে আসবেন, তাহলে অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন সম্পূর্ণ নিয়মগুলো। এখন আমি এই গুটি কলমগুলি প্যাকেটে স্থাপন করব, আপনার সাথেই থাকুন। বন্ধুরা, এখানে হালকা বৃষ্টি থাকার কারণে আমার উপরে একটি ছাতা ব্যবহার করলাম। এখন গুটি কলমটি প্যাকেটে স্থাপন করার জন্য প্যাকেটে অর্ধেক পরিমাণে মাটি নিলাম। আপনারা যেভাবে গুটি কলমের পলিটা খুলবেন, এখানে কলমের পলিটা প্লাস্টিক দড়ি দিয়ে বাঁধা রয়েছে। এখন দেখেন, এই প্লাস্টিক দড়িটা এই ধারালো ছুরি দিয়ে কিভাবে আস্তে আস্তে করে কাটি। আস্তে আস্তে করে না কাটলে যদি শিকড়ে কোনো লাড়া লাগে, তাহলে গুটি কলমটি মরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখতে থাকেন আমি কিভাবে কাজ করতেছি। পলিথিনটা এখন আস্তে আস্তে করে খুলে নিতে হবে, যেন খেয়াল রাখতে হবে মাটিটা খুলে না পড়ে যায়। পলিটা খোলার পরে দেখেন শিকড়গুলো কত সুন্দর লাগছে। এই গুটি কলমটির শিকড়গুলো একটু সাদা সাদা রয়ে গেছে। এই শিকড়গুলো আরো বাদামি কালার হলে কাটার উপযোগী হতো, কিন্তু তার আগেই কাটতে হলো, কারণ এই পলিথিনটা পিঁপড়ায় ফুটো করেছে। এ কারণে ভিতরের সব পানি শুকিয়ে গেছে, মাটি শক্ত হয়ে গেছে। এখন এইভাবে প্যাকেটে স্থাপন করতে হবে। চারাটা আস্তে রেখে দিয়ে উপর থেকে আলগা করে মাটি লাগিয়ে দিতে হবে। এরকমের জোরে মাটিগুলো প্যাকেট বোঝাই করে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এই দেখুন, আর একটা গুটি কলম নিয়েছি, এটাও ওই একইভাবে আস্তে আস্তে করে প্লাস্টিক দড়ি কেটে পলিথিন খুলে প্যাকেটে স্থাপন করতে হবে। এই গুটি কলমটিরও শিকড় অনেক সুন্দর, বড় বড় শিকড় আসছে। এই যে শুধু শিকড়গুলো দেখেন কিভাবে শিকড় দিয়েছে। এখন এটি এই প্যাকেটে সুন্দর আস্তে করে রেখে দিয়ে উপর থেকে মাটি আলগা করে দিয়ে দিতে হবে। মাটি দেওয়া হয়ে গেলে
একটু হালকা পানি দিয়ে দিতে পারেন। বর্ষার সিজনে যদি বৃষ্টি পড়ে তাহলে পানি দেওয়ার দরকার নাই। এই যে গুটি কলমটি, এটার 3টা ডাল ছিল। এই 3টা ডালের 2টি ডালেই গুটি কলম কাটা হয়েছে, একটি ডাল এখনো আছে। দুই সাইডের যে দুটি ডাল কাটা হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন এই প্যাকেটটিতে মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এই যে আমার কলমগুলো সব স্থাপন করা শেষ, সবগুলো প্যাকেটে রাখলাম। এই প্যাকেটে যেভাবে রাখছি এভাবেই মাটিতে স্থাপন করতে হবে। একই নিয়ম ব্যবহার করে এই প্যাকেটগুলো একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন, যেন অনেক রৌদ্র না পড়ে। রৌদ্র পড়লে গাছ শুকিয়ে যাবে। আর একটা দিকে খেয়াল রাখতে হবে, বর্ষার সিজনে অনেক বৃষ্টি গোড়ায় না পড়ে, পানি জমে গেলে সমস্যা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার বন্ধুদেরকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন।